ডাকসু নির্বাচন নিয়ে কোনো অপ্রীতিকর খবর সামনে আসবে এটা ভাবিনি। বহু বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে হচ্ছে। সুতরাং এটা একটা দৃষ্টান্ত হবে, ভালো একটা নির্বাচন হবে। উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার মধ্য দিয়ে আমরা যেটাকে বলি ডাকসু বলা হয় মিনি পার্লামেন্ট। তাহলে মিনি সংসদের নির্বাচন, সেই নির্বাচনটা যাতে একটা মডেল হয়, সেই মডেলটা যাতে জাতীয় নির্বাচনে প্রতিফলিত হয়। তো এখন যেহেতু ছাত্রলীগের সেই গুন্ডা পান্ডারা নেই, এখন ভালো নির্বাচনই তো আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু একটা শিরোনাম দেখে মনটা খারাপ হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়নপত্র সংগ্রহে বাধার অভিযোগ। এটা মানবজমিন পত্রিকায় একদম লিড, অন্যান্য আমি প্রথম আলো সহ কয়েকটা পত্রিকাও দেখলাম এই খবরটা। এটা ভালো লাগেনি, খুবই খারাপ দৃষ্টান্ত। মনে হচ্ছে যে এখন ছোট্ট খবর, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা কিন্তু বড় আকার ধারণ করবে। প্রচারণা বাকি আছে, নির্বাচন আছে, এখন অনেকগুলো ধাপ আছে। এটা একটা কি মডেল আমাদের নির্বাচন হবে না? সেটা কি আমরা প্রত্যাশা করতে পারি না তরুণদের কাছ থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় মব সৃষ্টি করা হলে হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মালিতা বিনতে খান অবন্তীকে বাধা প্রদান এবং হেনস্থার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে সংগঠনটি। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ফজিলাতুন্নেসা মুজিব হলে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করতে যায় বিকেল 4টার আগ মুহূর্তে। এই সময় হলে একদল উগ্র শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেয় এবং মব উস্কে দিয়ে তাদের মানসিক এবং শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করে। হল প্রভোস্ট এবং কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এক পর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়নপত্র না নিয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হন। ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, এই হেনস্থার ঘটনার পর হল সংসদে নিয়োজিত কর্মকর্তারা এখন তাদের মনোনয়ন সংগ্রহ করার আহ্বান জানাচ্ছেন, কিন্তু তাদের যে মানহানি হলো সে বিষয়ে তারা কি পদক্ষেপ নেবেন আমরা জানতে চাই। আমরা চাই ডাকসু নির্বাচন সুষ্ঠু হোক, এই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, দ্রুত আইনের আওতায় এনে এর বিচার নিশ্চিত করা হোক। এই ঘটনায় প্রথম নির্বাচন কমিশনার বরাবর অভিযোগপত্র দেন ছাত্রদল নেতৃবৃন্দ, এখনই অভিযোগপত্র দিচ্ছে, বাকি সময় একটু পড়ে আছে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রশাসন, প্রক্টর সব মিলে যদি খুব কঠিন অবস্থান না নেয় তাহলে কিন্তু তার বদনামের শেষ হবে না, এবং এটা খুবই খুবই খারাপ একটা দৃষ্টান্ত স্থাপিত হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।